প্রেমিকেরা নবী নবী করলে তোমরা বড় খুশি হও, নবী নবী করলে তোমরা বড় আনন্দ পাও, নবী নবী করলে তোমাদের মনটা বড় হয়ে যায়। কি জন্যে, কেন কেন কেন? 1450 বছর আগে আরবের মক্কা জমিনেতে ওই কুঁড়ে ঘরেতে আব্দুল্লাহ হুজুরের ঘরে আম্মা আমিনার কোলে ওই যে বাচ্চাটা এসেছিল, যার জন্য আজ পৃথিবীতে কয়েকশো কোটি মানুষ চোখের পানি ফেলে, যার কথা শুনলে আজ পৃথিবীতে কয়েক কোটি মানুষ, কয়েকশো কোটি মানুষ দাঁড়িয়ে যে শুনতে লাগে, যার নামটা যখন আজানের মধ্যে হয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে কয়েকশো কোটি মানুষ বুড়াগুলি ফু দিয়ে কুররাতু আইনা বিকা ইয়া রাসূলুল্লাহ বলে চুমা দিয়ে চোখে লাগায়। কে তিনি, কে তিনি, কেন এত তার উপরে প্রেম পৃথিবীতে? কেননা তিনার মতো মানুষ দুনিয়া জমিনে আসেনি, আর তিনার মতো মানুষ পৃথিবীর জমিনে আসবে না। 1400-1450 বছর পর আজও কোন দেশ থেকে তোমার ভারতবর্ষের পশ্চিম বাংলার মাদানীপুরের মানুষ সেই নবীর কথা শুনে গলা ফাটিয়ে চিল্লাচ্ছে? কেন? এই কানেকশন কিসের? প্রেম, ঈমান আর ভালোবাসা করতে হয় না, ভালোবাসা হয়ে যায়। বাপেরা, নওজোয়ান তরুণেরা, আমার রাসূলুল্লাহ কেমন ছিল শিশুবেলা, দুটো কথা বলি শোনে। নবী আমার শিশুবেলাতে শুয়ে আছে, আকাশে চাঁদ উঠেছে, আমার রাসূলুল্লাহ সাদা আঙুলটা আকাশে চাঁদের দিয়ে তুলে দিয়েছে, সাদা আঙুলটা ইশারা করতে লেগেছে, ডান দিকে ইশারা করে চাঁদটা ডান দিকে যায়, বাঁ দিকে ইশারা করে চাঁদটা বাঁ দিকে যায়। এ বিশ্বের মানুষেরা, আমার নবী শুধু মানুষদের নবী ছিল না গো, আমার নবী তামাম মখলুকাতের নবী। এই নবী পাকের গোলামি শুধু মানুষ করে তা নয়, আমার নবীকে শুধু মানুষ ভালোবাসে তা নয়, আমার নবীকে ভালোবাসে আকাশের চাঁদও এই নবী পাকের ইশারাতে গোলামি করতে শুরু করে দেয়। একটা মানুষ বুক চিরে দিয়া এত সহজ ব্যাপার ভাই? হ্যাঁ, আমার রাসূল যখন শাহাদাত আঙ্গুল দিয়ে চাঁদের দিকে ইশারা করেছিল, চাঁদ নবীর প্রেমে নিজের বুককে চিরে দিয়ে দুটুকরো হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল শুধু মানুষের নেতা নাকি? আমার নবী তামাম মখলুকাতের নেতা। এরকম মানুষ কেউ এসেছে, কেউ আসবে? আরে ছেলেরা, যুবকেরা, একই জানা কথা, একই কথা, একই নবীর কথা, নবী 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 করব। তোমরা বসে বসে শুনবে, কালো হলে নবী নবী করব, বসে বসে শুনবে। এই যুবকেরা, এই যে নবীর মাওলুদ শরীফ বানিয়েছো, এই জায়গায় বসে বসে জানা কথা নবীর আলোচনা শুনবে। এই শোনাতে যাদের অন্তরটা খুশি হবে, যাদের দিলটা রাজি হয়ে যাবে, যারা আনন্দ উপভোগ করতে লাগবে, তাদের জন্য কি লাভ আছে? আল্লাহ নবীর চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এমন করে তিনি ওয়াজ করতেছিলেন, নিজের এলাকার মানুষদিগকে নিয়ে আল্লাহ নবীর মাওলুদ শরীফ বানাতেছিল, ওই জায়গায় আলোচনা করতেছিল। এ আমার নবীর সাহাবারা, এ আমার গ্রামের মানুষেরা, আল্লাহ আমার নবীকে এত সম্মান দিয়েছে, আল্লাহ আমার নবীকে এত মর্যাদা দিয়েছে। আমার নবী যখন কোন রাস্তা দিয়ে যেতেন, আমার নবীকে দুদিকের গাছগুলো সালাম দিতে থাকতেন। এ দুনিয়া
মানুষেরা, আমি আব্দুল্লাহ বলে দিই, আব্দুল্লাহ নবী চাচা আব্বাস বলে দিই, আমার নবী যখন দুনিয়া আসবে, আম্মা আমিনা যখন চোখটা তন্তনা হয়ে গেছে, শুভে সাদেকের সময়তে আম্মা আমিনা শরীরে একটা ঝাঁকুনি দিল, আম্মা আমিনা চোখটা খুলে দেখলো, চোখটা যখন খুলে দেখলো, আম্মা আমিনা দেখতে লাগলো এত নূর হয়েছে, ওই নূরের আলোতে শাম দেশের প্রাসাদ পর্যন্ত আলোয় আলোকিত হয়ে আছে, মাগরিব থেকে মাশরিক পর্যন্ত আলোয় আলোকিত হয়ে গেছে। এই নূর কোথা থেকে আসছে? আমি আমিনা আমার ডান দিকে তাকিয়ে দেখি, আমার গর্ভে যে রহমতের নবী ছিল, শাফাতের নবী ছিল, হায়াতের নবী ছিল, আল্লাহর দোস্ত ছিল, ওই নূরে মুজাসসাম তাশরীফ এনেছে, তার শরীর থেকে এতই আলোকিত বেরোচ্ছে যে শাম দেশের প্রাসাদ পর্যন্ত আলোয় আলোকিত হয়ে গেছে। আরো জোরে বলো। কোন নেতার কথা বলছি? এরকম আর একটা আছে যার জোড়া আল্লাহ বানাইনে, সেই নেতা ছেড়ে দেবে নাকি? বাপ ভাইরা, ছাড়াবার জন্য তো অনেক ষড়যন্ত্র চলছে, অনেক রকম পরিকল্পনা চলছে, যে কোনো কায়দায় আমাদের ঘরে নবী থেকে সরাবার প্ল্যান চলছে। বাপ তোমরা সেই এসে ওখানে ভিড় করছো, পিছনের লোকেরা দেখতে পাচ্ছেন, আস্তে কথা একটু আস্তে আস্তে বলো, ঠিক আছে না? দাঁড়িয়ে পড়েছে, একটু সাইড হয়ে যাও ভাই, ওদেরকে দেখতে দাও। কি গো, আমার নবীর কথা শুনতে ভালো লাগছে? সত্যি বলছো? যার যার দিল খুশি হচ্ছে, যার যার অন্তর খুশি হচ্ছে, তাদের জন্য পুরস্কার আছে না নাই? আমি বলিনি, আমার বাপ বলেন, খোদ রসুল বলছে পুরস্কার আছে। আল্লাহ নবীর চাচা ওয়াজ করছে আর এলাকার লোকেরা বসে বসে ওয়াজ শুনছে, আর আজকে নবীর দরবারের গোলাম ওয়াজ করছি, নবীর প্রেমিক আপনারা শুনছেন। আল্লাহ নবী যাচ্ছে দেখে রসুলের চাচা সাহাবারা দাঁড়িয়ে গিয়ে নবীকে সালাম দিলেন, দাঁড়িয়ে সালাম দিয়া সুন্নাতে রসুল, জোরে বলেন সুবহানাল্লাহ। আর একসাথে মাহফিলে যে আমরা করি, এটা হলো মুস্তাহাসান জায়েজ সওয়াবের কাজ। তো রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে সাহাবা হুজুররা দাঁড়িয়ে গেলেন, সালাম দিলেন, বললেন হুজুর আমরা আপনার ওই শিশুবেলার কথা আলোচনা করছি, একটু আমাদের মাহফিলে আসুন। আল্লাহর নবী বললেন, বাবা আমি আসবো, আমি যা দেখি তোমরা তা দেখতে পাও না। আল্লাহর এই জমিনের উপরে তোমরা বসে আছো তা নয়, আমার মাওলুদ শরীফে অগণিত রহমতের আল্লাহর ফেরেশতারাও হাজির হয়েছে, জোরে বলুন সুবহান। না জানি আমরা কানা হয়তো দেখতে পাইনি, হতে পারে এই মাহফিলেও আসতে পারে, আমরা কানা দেখতে পাইনি, তারা খুশি হয়ে আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ নবী এটা বলে শান্ত হন না, নবী আমার এটা বলতে সাহাবাদের বলেছিলেন, এ বাবা সাহাবার আমার উম্মতিদেরকে জানিয়ে দিও, কাল কিয়ামত পর্যন্ত দুনিয়া জমিনে যারা আমি রাসূলুল্লাহ আমার মাওলুদ শরীফ বানাবে, আমার মিলাদ করবে, আমার আগমনের আলোচনা করবে, আমার শিশুবেলার কথা শুনে আনন্দ করবে, ওই মাহফিলে শুনে আলোচনা শুনে খুশি হতে লাগবে, ওই মাহফিলে আলোচনা করনেওয়ালা, ওই মাহফিলে যারা বসে বসে শুনবে আনন্দ পাবে। এ বাবা সাহাবারা আমার উম্মতিদেরকে জানিয়ে দিও, রোজে মাশরের দিন যেদিন কেউ কারো হবে না, মাথার এক বিঘত উপরে আল্লাহ সূর্যকে নাপিয়ে দেবে, যেদিন সবাই নাফসি নাফসি করতে লাগবে, যেমন লোহাকে আগুনে দিলে লাল হয়ে যায়, সূর্যের তাপেতে জমিনটা লাল হয়ে যাবে, ওই জমিনে মানুষ দাঁড়াতে পারবে না। বাবা সাহাবারা আমার উম্মতিদেরকে জানিয়ে দিও, আমার মাওলুদ শুনে যারা খুশি আনন্দ করবে, আমি রাসূল ওয়াজাবাত লাহু শাফাআতি, সেই কিয়ামতের দিনে তাদের শাফাআত করাটা ওয়াজিব হয়ে যায়। আহা, কি নেতার আলোচনা হচ্ছে,
পৃথিবীতে এমন কেউ আছে যার আলোচনা করলে এত বড় ফজিলত আছে, যার মাহফিলে বসে শুনে খুশি হলে এত বড় ফজিলত আছে? পৃথিবীতে দ্বিতীয় কেউ আছে? আল্লাহ পাঠিয়েছে। এই রাসূল ছেড়ে দিও না, এই রাসূলকে কষ্ট দিও না। বাপ হারা মা হারা নবী সব ভুলে গিয়ে এই পৃথিবীর মানুষকে আল্লাহ চিনাবার জন্য, শান্তির রাস্তা দেখাবার জন্য কত কষ্ট করেছে, কত মার খেয়েছে, ঘর ছাড়া পর্যন্ত হয়েছে। পাহাড়ে গিয়ে 1 মাস গাছের পাতা ফলমূল খেয়ে জীবন কাটিয়েছে। হিজরত করে মদিনা ইয়াসরিবে চলে গেছে শুধু এই পৃথিবীর মানুষকে অসভ্য বর্বর সন্ত্রাসের হাত থেকে বাঁচাবার জন্য, নারীগুলোর মর্যাদা দিবার জন্য, বাচ্চাগুলোকে বাঁচাবার জন্য। কন্যা সন্তান হলে যেদিন জ্যান্ত দাফন করে দিত, আমার দয়ার নবী ওই কন্যাগুলোকে মুক্তি দিবার জন্য যখন আন্দোলন করলেন, নবী জালিমদের ঘরে বললেন, এ সন্ত্রাস জালিমরা, আল্লাহর সৃষ্টিকে এইভাবে জুলুম করো না। আল্লাহ আমাকে মেসেঞ্জার হিসাবে, সাংবাদিক হিসাবে, রাসূল হিসাবে, পথ প্রদর্শক হিসাবে পাঠিয়েছে। তোমরা এইভাবে নারীদের উপরে জুলুম করো না। নারী মা হয়, মায়ের পায়ের তলায় জান্নাত। নারী মেয়ে হয়, মেয়ে কারো ঘরে জন্ম নিলে রহমত শান্তির খবর পাঠায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের দিনে সেই নারীরা যদি রাসূল ভুলে যায়, দুঃখ হওয়া উচিত না? উচিত না। যে নারীদের জন্য রাসূলের জীবনে সবথেকে বড় সংগ্রাম ছিল নারী ও শিশুদের অধিকার, আজকে সেই নারীরা যদি রাসূল ভুলে যায়, বেপরদা হয়ে ঘোরে, বেশরিয়াতি ভাবে ঘোরে। শুনুন, যে মানে নেই তার কথা বাদ দেন, যে মানে নেই তার কথা বাদ দেন। আমি মানি দাবি করি, তথাপি যদি আমার চাল চলন কথাবার্তায় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত শরীয়তের খিলাফ হয়, আমার রাসূলকে কি কষ্ট দিয়া নয়? আরে মা বোনেরা, কান খাড়া করে শুনে রেখে দেন। দূরে জিনারা আছে, জিনাদের উদ্দেশ্য করে বলি, আর বাপ ভাইদেরকেও বলে দিয়ে যায়, একটা নারী জান্নাতে যাওয়া বড় সহজ। কেননা নারীকে প্রশ্ন করা হবে, তুমি আল্লাহর দ্বীন অনুযায়ী চলেছো কি বলো, রাসূলের রেখে যাওয়া ইসলাম অনুযায়ী চলেছো কি বলো। ওই নারী যদি বলে দিতে পারে, নিজের দায়িত্ব যদি ক্লিয়ার করে দিতে পারে, ওই নারীর জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। কিন্তু একটা পুরুষের জন্য সহজ নয়। একটা পুরুষকে আল্লাহ কয়েকজনের বিষয়ে কৈফিয়ত নেবে। এক কথায় একটা পুরুষকে কৈফিয়ত দিতে হবে নিজের স্ত্রীর জন্য, একটা পুরুষকে কৈফিয়ত দিতে হবে নিজের মায়ের জন্য, একটা পুরুষকে কৈফিয়ত দিতে হবে নিজের বোনের জন্য, একটা পুরুষকে কৈফিয়ত দিতে হবে নিজের মেয়ের জন্য। আবার নিজেকে দিন ইসলামের উপরে রেখেছো কিনা, এইভাবে নিজেকে কৈফিয়ত দিতে হবে। এরপরও নবী পাক জানিয়ে দিল, এ আমার মা বোনেরা শুনে রেখে দাও, মেরাজের রজনীতে নবী দেখেছে জাহান্নামে নারীদের সংখ্যা বেশি হবে। তার মধ্যে একটা কারণ হলো বেপরদা হওয়ার জন্য, বেশরিয়াতি ভাবে পর্দা না করে ঘোরার জন্য। তাই নারীদেরকে বলে দিয়ে যায়, এ আমার আম্মা বোনেরা, এই দুনিয়া সন্ত্রাসীরা, এই দুনিয়া শয়তানেরা, তারা তোমাদের ঘরে বিভিন্ন পরিকল্পনা করে বিপর্দা করার ষড়যন্ত্র করবে। আল্লাহ নবী জানিয়ে দিলে, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাত, দাইয়ুস কোনদিন আল্লাহ পাকের জান্নাতে যাবে না। এ আমার যুবকেরা, তোমাদের মা গুলো জাহান্নামী হোক তোমরা কি চাও? তোমাদের স্ত্রী গুলো জাহান্নামী হোক তোমরা চাও? তোমাদের মেয়ে গুলো জাহান্নামী হোক তোমরা চাও? কেউ কি চাও? চাও না তো বুঝাও না কেন? আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাত, নবীর কথা মিথ্যা হয়? জান্নাতে লেখা আছে নারীরা কখনো, বেপর্দা নারী কখনো জান্নাতে যাবে না। কার বাড়ি পর্দা আছে? দাওয়াত আর করবেন?
আমি চাই না, আপনার মাটা তো আমারও মা, আপনার বোনটা তো আমারও বোন, তাই চাই না তারা জাহান্নামী হোক, তাই বুঝাচ্ছি। আমার রাসূল তো এটাই করতে এসেছিলেন, বিহায়াপনাকে বন্ধ করতে। অভাবে সংসার বড় কষ্ট হচ্ছে, দুবেলা দুমুঠো খাওয়া তো কারো বাড়িতে অভাব নাই। আল্লাহ বা প্রত্যেকে দুবেলা দুমুঠো খাওয়ায়, তাই তো নাকি? কারো বাড়ি অভাব আছে? অভাব না থাকা অবস্থায় যদি কোনো জায়গায় ফ্রি কিছু দিলে যদি বাপরে বাপ ঠেলাঠেলি হয়, তো দুদিন পরে কানা দার্জাল আসবে যখন, তখন তো অভাব হবে। কিন্তু দুনিয়ার সিস্টেম খরা দেখা দেবে, অভাব দেখা দেবে, তখন তো দার্জালের আবির্ভাব হবে। এটা রাসূল বলে গেছে। আর দার্জাল সোনা দানা দেবে। থাকা অবস্থায় যদি আমরা এত দিশেহারা হয়ে যাই, পর্দা করো। কি গো বলবো না, অন্য দিকে ঘুরিয়ে দেবো? আমরা বছরে একবার আসবো বললে হয়? প্রত্যেকটা ছেলেকে চেষ্টা করতে হবে আমার মাকে পর্দা করাবো। পারবে না ছেলেরা? মায়ের যে পা ধরে ফেলবে, যতক্ষণ না তুমি কথা দেবে আমি পা ছাড়বো না। তুমি আমার মা হও, তুমি জাহান্নামে যাও, এটা আমি চাই না। সংসারে অভাব, দিন রাত মেহনত করে খাটবো, যা ডাল ভাত আল্লাহ মিলাই খেয়ে শুকরিয়া আদায় করবো। 40-50 বছর পর চলে যাবো আখিরাতের রাস্তায়, চির শান্তির জান্নাত লবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মা তুমি যতক্ষণ না বলবে যে হ্যাঁ পর্দা করবো বাবা, ততক্ষণ আমি পা ছাড়বো না। তাতে মা মারলেও ছাড়লে হবে না, তোমাকে জান্নাত নিয়ে যাবো। তুমি আমার মা হও। প্রত্যেকটা ছেলে যে এইভাবে মাকে আবদার করে, কোন মা চাইবে না যে আমার বাচ্চার প্রতিদিন পর্দা করি? কোন মা চাইবে না? প্রত্যেকটা স্বামী যদি চাও তার স্ত্রীকে পর্দা করাবো, তোমার যা স্বপ্ন বলো, আল্লাহর আইনের বিরুদ্ধে তুমি চলো না, তুমি বেপর্দা হইও না। দুনিয়া খেল তামাশার সঙ্গে মিশে লাভ নেই। দুনিয়া আপনাকে তো শয়তানের রাস্তায় নিয়ে যাচ্ছে। এই দুনিয়া তো ধোঁকা। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর ইতিহাস জানেন না? তিনি নামাজ পড়ে বেরোচ্ছে, একজন বোরখা ঢাকা অবস্থায় একজন যাচ্ছে। বোরখার বাইরে থেকে মনে হচ্ছে নারীটাকে খুব সুন্দর গঠন শরীরের। হুজুর একটা আমিরুল মুমিনিন, হুজুর দাঁড়িয়ে গেলেন যে মহিলাটা আগে চলে যাক, তারপর আমি যাব। দেখছে মহিলাটাও দাঁড়িয়ে গেল। হুজুর যখন আগাতে যাচ্ছে দেখছে মহিলাটাও আস্তে আস্তে যাচ্ছে। আবার হুজুর দাঁড়িয়ে গেলেন, মহিলাটাও দাঁড়িয়ে গেলেন। লাস্টে হুজুর বলছে, এ মেয়ে তুমি দাঁড়িয়ে যাও না আগে যাও। লোক আমায় ভুল বুঝতে পারে, ভুল বুঝার সংখ্যা বেশি। এটা নতুন নয়, আগেও ছিল। সমালোচনা করবে, কি হয়েছে না যে সত্য মিথ্যা ভেরিফাই করবে না, কিছু পেলেই হয় হই হই শুরু করে দিল। তখন বোরখার ভেতর থেকে বলছেন, হুজুর আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। বলছে এইভাবে রাস্তার উপরে ওপেন মহিলার সঙ্গে কথা বলা যায়? হুজুর আপনি দাঁড়ান না, আপনি চিন্তা করছেন কেন? বলে নিজের মুখটাকে তুলেছে। হযরত আলী হুজুর বলছে, এত বিচ্ছিরি ভয়ঙ্কর তার রূপ চেহারা, আমি চমকে গেছি। তখন ওই বোরখা পরা যে ছিল সে বলছে, হুজুর আমি একটা সূরাত ধরেছি, কিন্তু আমি মানুষ নয়। তাহলে তুমি কে? বলছে আমি হলাম দুনিয়া। আমার বাইরে থেকে গঠনটা সবার সুন্দর লাগে, আর আমার ভেতরটা যেমন এখন দেখে আপনি চমকে গেলেন, আমার ভেতরটাকে যে দেখেছে আমায় ঘৃণা করে। এ দুনিয়া লোভের জায়গা, আর এটা পাঠিয়েছে মহান স্রষ্টা আমাদেরকে পরীক্ষা করার জন্য। বিরক্ত হচ্ছেন নাকি? কষ্ট হচ্ছে? আপনি যদি সত্যি আপনার মাকে ভালোবাসেন, সবথেকে বড় উপহার হলো আমার মা যেন জান্নাতি হয়। আপনি যদি সত্যি আপনার স্ত্রীকে ভালোবাসেন, সবথেকে বড় উপহার হলো আপনার স্ত্রী যেন জান্নাতি হয়। দুনিয়ায় চুলোর ধারে যেতে দিচ্ছেন না, কালো না হয়ে যায়, তাপ নেই। দুনিয়ায় চুলোর ধারে গেলে বারবার বলছে, এ কাপড় সামনে নেবে, আগুন লেগে যাবে, পুড়ে গেলে কষ্ট পাবে। আরে কিছুক্ষণের জন্য, আর ওখানে চিরস্থায়ী জ্বলতে হবে। কোন স্বামী চিন্তা করেছেন আপনার স্ত্রী যেন জান্নাতি হয়?
এখন বন্ধুর সঙ্গে পার্টিতে যেতে হবে, তারও বউ আসবে, তোমারও বউ আসবে, সে যে গুজে একদম পরে যে চান কালচার কোথাকারে মডার্ন হতে পারে না, তোকে বিয়ে করাতে আমার কপাল ফেটে গেছে। আল্লাহ শুকরিয়া আদায় করো, কারো স্ত্রী যদি পর্দা নিশিনা হয় মনে রেখে দিও ওই স্ত্রী হয়তো কিয়ামত দিন তোমার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? শুকরিয়া আদায় করো এবং নিশ্চিন্তায় থাকো। যার অন্তরে আল্লাহর ভয় আছে সেই তো পর্দা করবে, ঠিক না বেটি? আর যার অন্তরে আল্লাহর ভয় আছে সে স্বামীর হক অন্য কাউকে দেবেও না। আর যার অন্তরে আল্লাহর ভয় নেই সে পর্দাও নেই। আর পর্দা না থাকলে অন্য জায়গাতেও সমস্যা থাকতে পারে। খারাপ নেবেন না, সব মেয়ের কথা বলছি না, কিন্তু সম্ভাবনা। কারণ ভয় যদি না থাকে ছেলে কখনো পড়াশোনা করে স্কুলে আসবে না। মাস্টারের ভয় থাকলেই পড়াশোনা করে আসবে। মাস্টারও যদি সেই রকম হয়, মাস্টার সাথে গল্প করেই ছেড়ে দেবে, পড়াশোনা করে যাবে। ভয়েতে একটা মানুষ পরিবর্তন হয়, ভয় থাকা দরকার। আল্লাহ আরে আমার নবী পাকের পরিবারের কথা কি আমরা জানি না? আল্লাহ নবীর আলিয়াদের অবস্থাটা কেমন ছিল? এ না জওয়ান তরুণীরা আব্বারা, যাকে না করলে আল্লাহ কায়নাত বানাতেন না, যাকে সৃষ্টি না করলে আল্লাহ জমিন আসমান কায়নাত বানাতেন না, সেই নবী পাকের খবর কি আপনারা জানেন? আল্লাহ নবী তো জানে বাদশা হাবিবুল্লাহ একদিন বড় ব্যস্ততার সাথে কোনো একটা জায়গায় যাচ্ছে। আল্লাহ নবীর পাক আহলিয়া আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাককে ডাক দিলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার ঘরে একটু তাশরীফ আনেন। আল্লাহ নবী বলেন, আয়েশা রে আমি বড় ব্যস্ত রয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বিশেষ কিছু জরুরি কথা আছে। আল্লাহ নবী ঘরের মধ্যে প্রবেশ করলে আল্লাহ নবীকে আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার পরনের কাপড় নাই, হুজুর আমার পরনের কাপড়টা ছিঁড়ে গেছে। আল্লাহ নবী কি বলেছিল? এ আয়েশা রে, এই দুনিয়ার জন্য সবর করো আয়েশা। তুমি যদি মনে করো আখিরাত চাও, আল্লাহ যে হালে রেখেছে শুকরিয়া আদায় করো, তালি দিয়ে পড়তে লাগো। এ আয়েশা যদি মনে করো না দুনিয়া আমার লাগবে, এ আয়েশা তাহলে বলো তুর বহুত পাহাড়কে দোয়া করে সোনা বানিয়ে দি, ওই পাহাড়টা তোমার জন্য মালিকানা বানিয়ে দেবো। এই আয়েশা তুমি খরচ করবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যান। হুজুর আমি আপনার কাছে শাড়ি চাই না, আমি আপনার কাছে কাপড় চাই না, আল্লাহ জিয়ালে রেখেছে শুকরিয়া। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি বেজার হয়ে যাবেন না, আমি যে কাপড়টা সেলাই করব ওই সেলাই করতে গেলে বাতি জ্বালাতে হবে, ওই বাতি জ্বালাবার মশলাটুকু নাই। ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ, হুজুর আপনাকে তাই দেখেছি আপনার শরীর থেকে নূরের আলো বেরোয়, আপনি আমার ঘর মুবারকে প্রবেশ করেছে, আপনার শরীরের আলোতে আমার হুজরাটা আলো হয়ে গেছে। ওই আলোয় বসে বসে আমি আয়েশা আমার কাপড়টা সেলাই করে নেব। তাদের সংসার দেখুন, এক রাসূল নূর, তার আলোয় আলোকিত, আর তিনাদের সংসার দেখুন যাকে আল্লাহ দোনো জাহানের বাদশা করেছে। শুধু রাসূল দোয়া চাইনে, তাতেই উহুদ পাহাড়ের নিচুর ভাগ সোনা হয়ে গেছে। তাহলে দোয়া চাইলে কি হতো? তথাপিও তারা আল্লাহর উপরে নারিশ নয়, নারাজ নয়। আল্লাহকে তারা প্রেম করেছে, ভালোবেসেছে, রাসূলকে প্রেম করেছে, ভালোবেসেছে। কেন? দুদিনের দুনিয়া আল্লাহ যেভাবে রাখে পরীক্ষায় সবর করতে হবে। এ ভাই, আমি ধনী হতে কাউকে নিষেধ করছি না, ধনী হতে কাউকে নিষেধ করছি না, ধনী হন না, কিন্তু হারাম ইনকাম করে নয়, কাউকে লুটে নয়, মিথ্যা কথা বলে নয়, হারাম ইনকাম করে নয়। হযরত ওসমান গনির মতো হালাল ইনকাম করে ধনী হন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওসমান গনি কত ধনী ছিল? এত আল্লাহ দিয়েছিল, অর্ধেক পৃথিবী খরিদ করার ক্ষমতা ছিল, এত ধনী ছিল। তো ধনী হন না, কে মানা করেছে? তা বলে বেশরিয়াতি রাস্তায় গিয়ে নয়, হালাল রাস্তায়। কি গো, এইদিকে আলোচনা করছে, অসুবিধা হচ্ছে? একটু মা বোনাদের বলি,
তারাও তো আমাদেরই, একসাথে জান্নাত থাকবো, কি সুন্দর। দুনিয়ায় কত ভালোবাসে, ভাইজান 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 করে বোনেরা, কিন্তু এক জায়গায় হতে পারি না, শরিয়াতের হুকুম। কিন্তু জান্নাতে এক জায়গায় হওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আল্লাহ যেন তাই করে, একসাথে যেন জান্নাতে বসতে পারি, বলুন আমিন। মা গুলো কত ছেলেকে ভালোবাসে, বাবাজি 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 করে, দোয়া করে, কিন্তু দুনিয়া এক জায়গায় হতে পারছি না, শরিয়াতের হুকুম। কথা বুঝে আসছে? কিন্তু আল্লাহর জান্নাতে কোনো অসুবিধা নেই, ওখানে যায় আল্লাহ যেন একসাথে বসার তৌফিক দেয়, বলুন আমিন। তার জন্য তো চেষ্টা করতে হবে, সেই চেষ্টা তো আমি বুঝাবো। তাই আমি প্রত্যেকটা যুবককে বলবো, তোমরা মাকে ধরো, মা পর্দা করতে হবে, বাইরে বেপর্দায় বেরোনো যাবে না। কি গো ছেলেটা পারবে না মাকে বুঝাতে? আল্লাহ রসুল বলছে কিয়ামতের দিনে কত বাপ জান্নাতে যাবে, ছেলে জাহান্নামে যাবে। কত ছেলে জান্নাতে যাবে, বাপ জাহান্নামে যাবে। কত মা জান্নাতে যাবে, মেয়ে জাহান্নামে যাবে। কত মেয়ে জান্নাতে যাবে, মা জাহান্নামে চলে যাবে। কেউ কারণ না, যে যার কর্মের জবাব দিতে হবে। মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকে প্রেমিকেরা, দুদিনের ময়ায় পড়ে আখিরাতকে হারিয়ে ফেলবেন না। এ দুনিয়া আল্লাহ পাকের জন্য পরীক্ষা করে পাঠিয়েছে। এই দুনিয়া জমিনে যিনি পাঠিয়েছে, তিনা দাসত্ব করতে হবে। এই দুনিয়া যা তা দাসত্ব করতে হবে। সেই দাসত্বটা কি জানাবার জন্য তিনি যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছে। এই মাসে পাঠিয়েছে আখিরি নবী নূরে মুজাসসাম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার সংসারের কথা তো বললাম। এ যুবকেরা, এবারে তিনার কন্যার একটু কথা বলি। আল্লাহ নবী আমল করে একজন সাথে মেহমানকে নিয়ে আল্লাহ নবীর বেটি ফাতেমা ঘরে যেতে লেগেছে। ফাতেমাটা কে? ফাতেমা যে কিনা হাসান হোসেনের আম্মা জান। ফাতেমাটা কে? ফাতেমা যে কিনা শিরে আলীর স্ত্রী। ফাতেমাটা কে? ফাতেমা আল্লাহ নবীর কলিজার টুকরি। এই ফাতেমা মর্যাদা কতটা! কাল মাশরের দিনেতে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসতে লাগবে, এ আহলে মাশর, এ ময়দান মাশরে যারা দাঁড়িয়ে আছো, সবাইকে উদ্দেশ্য করে বলা হবে, তোমরা তোমাদের মাথাগুলোকে হাত করে নাও, কেননা আমার ফাতেমা জান্নাতে যাবে। সমস্ত মানুষেরা ময়দানে মাশরে মাথাটা হাত করে নেবে। এমন করে জান্নাতি চাদর ঢাকা দিয়ে ৭০,০০০ আগে ৭০,০০০ পিছনে ফারিস্তা তাকবীর দিয়ে সম্মানের সঙ্গে এই ফাতেমাকে জান্নাতে নিয়ে যাবে। এই ফাতেমা হুজুরের ঘরে একটু কথা বলি শোনে। আল্লাহ পেয়েছে এত সহজে নয়, এত মর্যাদা এমনি পাইনে গো। কারবালার জমিনে তো বাচ্চাকে শহীদ তো করিয়ে দিল। আসলে এই বিষয়ে আজকে আলোচনা করছি না। আমি যে বিষয়টা বলতে চাইছি, হযরতে বেটি ফাতেমা হুজুরের ঘরে আল্লাহ নবী তাশরীফ নিয়ে গেলে সঙ্গে একজন সাথী ছিলেন, যে কিনা বড় ক্ষুধার্ত মানুষ ছিলেন। আল্লাহ নবীও ক্ষুধার্ত ছিল। 3 দিন নবী আমার নিজের পেটে পাথর বেঁধে রেখে দিয়েছিল। এ নবীর গোলামেরা, এ নবীর উম্মতেরা, এ আমার নেতার মাননেওয়ালারা, মুখে শুধু দাবি করলে হবে না, আল্লাহ অন্তরটা দেখে নেবে। কে অন্তর থেকে নবীকে মানে, কে মুখে মানে। হযরতে ফাতেমা ঘরে রাসূল চলে গেলে, রাসূল গিয়ে বলতে লেগেছে, ফাতেমা রে, ঘরে কি তোমার কিছু খাবার আছে? এ ফাতেমা, তোমার আব্বা জান 3 দিন খায়নি। আমার আল্লাহ যে হালে রেখেছে কোটি কোটি শুকরিয়া, কিন্তু আমার সাথে একজন মানুষ রয়েছে যে বড় ক্ষুধার্ত মানুষ, 2 দিন খায়নি। এ ফাতেমা, তোমার ঘরে কি কিছু খাবার আছে? হযরতে ফাতেমা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু অপেক্ষা করুন, আপনার খাবারের ব্যবস্থাটা করে দিই। হযরতে ফাতেমা ঘরের মধ্যে গেলে নামাজের মুসাল্লাটা
গেলে মুসাল্লাখানা বিছিয়ে দিলে, মুসাল্লাখানা বিছিয়ে দিয়ে দূরে গান নামাজ আদায় করলে, নামাজ শেষে হাত তুলতে লাগলে, চোখ দিয়ে পানি ছেড়ে দিতে লাগলে। ও আমার আল্লাহ পাক, আপনি আমাকে 3 দিন খাওয়াননি। আমি ফাতেমা আপনার উপরে কোনো অভিযোগ নাই, আমি আপনার উপরে কোনো নারাজ নয়। আমার হাসান হোসেন 3 দিন খাইনি। আল্লাহ আপনার উপরে কোনো নারাজি নাই, আপনার উপরে কোনো খুশি অখুশি নয়। আল্লাহ পাক শেরে আলী 3 দিন খাইনি, আজ জন্য আপনার উপরে কোনো নারাজি নাই। যে হালে রেখেছেন আলহামদুলিল্লাহ, আপনার সৃষ্টিকে যে হালে রেখেছেন কোটি কোটি শুকরিয়া। তবে আল্লাহ আমার দরবারে এমন একজন মেহমান এসেছে, যদি সে আজকে ফিরে চলে যা খালি হাতে, যদি সে জানতে পেরে যায় ফাতেমার অবস্থা, তাহলে মনে বড় দুঃখ পেয়ে যাবে। আমার আল্লাহ এই খাবারের ব্যবস্থা করে দেয়। আমার আল্লাহ রহমতের দুনিয়া জোশ মেরে দিলে, এ জিবরাইল জলদি করে দুনিয়া জমিনে চলে যা। আমার হাবিবের জন্য ফাতেমা তুমি ছেড়ে ফাতেমার দোয়া ফিরিয়ে দিতে পারলাম না। জান্নাতি খানচা নিয়ে, জান্নাতি খাবার নিয়ে হযরতে জিবরাইল চলে আসে, ফাতেমার কাছে হাজির করে দিলে। হযরতে ফাতেমা খানচা শুনে আমার রাসূলুল্লাহর খিদমতে দিয়ে দিলে। আল্লাহ নবী খেতে যাবে, খাবারটাকে নিয়ে নবী চিনতে পেরে গেলে, কেন তামাম কায়নাত তৈরি করেছে আল্লাহ আমার নবীর নূর মুবারক থেকে। জান্নাত তৈরি হয়েছে নবীর নূরের অংশ থেকে। জান্নাতি খাবার নবী চিনবে না, হতে পারে না। এই নবী খাবার থেকে বুঝতে পেরে গেছে, এই নবী আমার খাবারটা নিয়ে ভেতরে এসেছে। এ ফাতেমা রে, এই খাবারটা তুমি কোথায় পেলে? হযরতে ফাতেমা ধরা খেয়ে গেল, কথা কেন লুকাতে পারলো না। আব্বা জান কথা চাপতে চেয়েছিলাম, আমারও 3 দিন খাওয়া হয়নি, হাসান হোসেনও 3 দিন খাওয়া হয়নি, শেরে আলীরও 3 দিন খাওয়া হয়নি। আব্বা তথাপি আল্লাহর উপরে আমরা রাজি আছি, কিন্তু আপনার মেহমানদারি করার জন্য আমার কাছে তেমন কিছু ছিল না, তাই আমি দোয়া চেয়েছি, আল্লাহ জান্নাতি খানা হাজির করে দিয়েছে। আল্লাহ চিন্তা করো, দোনো জাহানের বাদশার ঘরের কন্যার অবস্থা দেখো। তাদের পরিবারের অবস্থা দেখুন, আর আজকে আমরা কি করছি। যদি কারো সংসারে অভাব হয়, মানেন তো নাকি ভাই বলে ছেলে বলে, কারো সংসারে অভাব হয়, বিশ্বাস করুন 41 দিন তাহাজ্জুদের নামাজ পড়ে, দরুদের ওজিফা করে, 100 বার কম করে দরুদ পড়ে আল্লাহর কাছে হাত তুলে বলুন, আল্লাহ আমার সংসারে বড় অভাব, আমার প্রয়োজন। আমার আল্লাহ আপনার 1000টা রুজির দরজা খুলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যাচ্ছেন কোথায়? দুনিয়া আপনাকে নানা রকম দিক দিয়ে ষড়যন্ত্র করছে। মহিলা সমিতির লোনের সিস্টেম বেরিয়েছে, মহিলা ছাড়া লোন দেওয়া হবে না। এটা একটা পরিকল্পনা, আমাদের পর্দানিশীরা মা গুলোকে বাইরে বার করা, ফর্ম ফিল আপ করার জন্য পরপুরুষের পাশে বসানোর একটা ষড়যন্ত্র। লোনের নামে এসি রুমে ডেকে নিয়ে পার্সোনাল কথা বলার একটা প্ল্যান। কেন না তারা জানে যে ইসলামের পুরুষদের দোয়া এখন কবুল যদি না হয়, মহিলাগুলোর দোয়া এখনো কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তারা জানে যে এদের সঙ্গে কখনো আমরা লড়াই পারিনি আর পারবো না। কেন এরা যখনই দোয়া করে আসমান থেকে আবাবিলের মতো এখনো পাখি আসবে, এখনো ফেরেশতা আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এরা দুয়ার জায়গাটাকে বন্ধ করার জন্য আমাদের মা বেটিগুলোকেও বাইরে বার করছে বিভিন্ন দিক দিয়ে। তাই 10,000 15,000 টাকার জন্য, 1000 2000 টাকার জন্য আমার মা বোনেরা বেপরদা হবে। হালাল ইনকাম করা শরীয়তে জায়েজ, বেপরদা হবে। আল্লাহ আমাদেরকে সৎ বুদ্ধি দেন। আমার কথায় বেজার হচ্ছে। দরুদ শরীফ আল্লাহুম্মা आने वालों
तो बताओ शहर मदीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। सर उनके कदमों में रख कर, सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। अल्लाहुम्मा আমার বাপ ভাইরা, দুনিয়া একেবারে শেষের দিকে। কিয়ামতের যে আলামত আমার রাসূল বলেছিলেন ৭০টা, তার মধ্যে ৬৫টা ঘটে গেছে। একেবারে দুনিয়া শেষের দিকে বাপ, সব কথা বলতে পারছি না। আমার রাসূলও কিছু কথা আম সমাজে বলার নিষেধ করেছে। এতটুকু বলছি, দুনিয়া আর বেশি দিন নাই। এই সামান্য আর কটা দিনের জন্য ঈমানকে হারিয়ে ফেলবেন না। আমার তো বড় ভয় হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথাগুলো শুনে, যে মসজিদ ভর্তি লোক থাকবে, ঈমানদার কেউ থাকবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলুন আমিন। ঈমান প্রেমের নাম। আল্লাহ রাসূলকে রাসূল বলে চিনে, আদবের সঙ্গে ভালোবেসে, জানের থেকেও বেশি ভালোবেসে মেনে নেবার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এইটা যখনই কেউ করবে, তখনই তার মধ্যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আল বাস বাদাল মাউত সব চলে যাবে। কারণ আমি যাকে ভালোবাসি তার কথা তো মানবো নাকি? আমি যাকে ভালোবাসি তার কথা তো বিশ্বাস করব। তা রাসূলকে রাসূল বলে চিনে, জানের থেকে বেশি ভালোবেসে, আদবের সাথে মেনে নিবার নাম কি? জোরে বলুন ঈমান। ঈমান যদি না থাকে জান্নাত যাওয়া হবে না। দাড়ি আছে, ঈমান নেই কেন? দাড়িটা কিন্তু ঈমান নয়, দাড়িটা হলো ঈমানের মধ্যে। রাসূলের মুখে ছিল, রাসূল রেখেছিলেন ভালোবাসি তিনাকে, তাই আমরাও রেখেছি। কথা বুঝা? কিন্তু ঈমান ওটা না। ঈমান এর মধ্যে হলো দাড়ি। ঈমান নেই নামাজ আছে, নাজাত পাবে। ঈমান নেই রোজা আছে, ঈমান নেই হজ আছে, পাবে। আজকে বহু দিক দিয়ে আমাদেরকে ধ্বংস করার প্ল্যান করছে। সমাজে একটা কথা শোনা যাচ্ছে, কি জানো? ধর্ম যার যার, উৎসব সবার। এর মধ্যে বেঈমানি কুফরি কথা, এই কথাকে বিশ্বাস করলে ঈমান চলে যাবে। কথা বুঝে আসছে বাপ? এটা একটা পলিসি, বেঈমান বানাবা। কিন্তু হ্যাঁ, এটাও আমি বলে যাই, এই জায়গায় কোন ধর্মের ধর্মীয় কাজে বাধা দিবার অধিকার আপনার নাই। কারণ এটা গণতান্ত্রিক দেশ, সবার দেশ, সবার ধর্ম তার কাছে প্রিয়, ঠিক না বেটি? কিন্তু সবথেকে বড় গুনাহে আযীম হলো শিরকি করা, তাই তো নাকি? তাহলে সেই জায়গায় কোনোভাবে ধর্মকে কেন্দ্র করেই উৎসব। অতএব সেই জায়গায় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোদ আবু জেহেল তার দলের লোকেরা বলেছিল, মুহাম্মদ এক কাজ করো, এক বছর তুমিরা সবাই মিলে আমার ধর্ম পালন করো, এক বছর আমরা তোমার উৎসব ধর্ম পালন করব, তোমাদের সাথে যাব, সবকিছু করব। শুনছেন? তখনই আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে অবিশ্বাসী সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, তো আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। ওয়ালা আনা আ'বুদু মা আবাদতুম, আর তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। বারবার বলার পরে বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, অর্থাৎ তোমার ধর্মকর্ম তোমার কাছে, আমার ধর্মকর্ম আমার কাছে। তার মানে তোমারটাই আমি যাচ্ছি না, তোমাকে আমারটা আসতে আসতে।
কথা বুঝে আসছে না? নাই, তুমি তোমার টালে থাকো, আমি আমার টালে থাকি, কিন্তু 1 বছর তুমি করবে, 1 বছর আমি করবে, এটা হয় না। এটা একটা পরিকল্পনা, আমাদেরকে ধ্বংস করার একটা প্ল্যান। তাই আমি আমার বিশ্বাসী কওমের মানুষকে বলবো, এগুলোকে বোঝার চেষ্টা করব। কি এই কথাটা কারো খারাপ লাগলেও তো আমার কিছু করার নেই, কারণ আমি তো কথা বলবো আল্লাহর জন্য, আমি তো কথা বলবো রাসূলের জন্য। কতটা আপনাদের মহল্লায় আমার রাসূল কত কষ্ট করেছে, তার জীবন ইতিহাস পড়ুন। আল্লাহ নবী যখন 1000 বছর আগে দুনিয়া জমিনে 12 রবিউল আউয়াল সুম্মা সাদিকে সময় তাশরীফ আনলেন, আল্লাহ নবী দুনিয়া জমিনে এসে দেখলেন এই পৃথিবীর জমিনে মানুষেরা এক আল্লাহকে ভুলে গিয়ে নিজেরা নিজেদের কাল্পনিক বিশ্বাসী হয়ে নিজেরা নিজেদের হাতে তৈরি 360টা নকল খোদা তৈরি করেছে। এক একজনের এক একটা নাম দিয়েছে, লাত উজ্জা নাম দিয়েছে। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী দেখতে লাগলে এই দুনিয়ার মানুষেরা নিজেদের মাগুলোকে হত্যা করতে লেগেছে, নিজেদের মেয়েগুলোকে জ্যান্ত পুঁতে দিতে লেগেছে। নারী মানে ভোগের জিনিস করে দিয়েছে, নারীদের কোনো সম্মান মর্যাদা ছিল না। তাদের ধারণা হলো মেয়ে ছেলে জন্ম নিয়েছে শুধুমাত্র পুরুষরা ভোগ করবে বলে, এইভাবে অত্যাচার করতে লেগেছিল। আজ থেকে 1000 কিছু কম বেশি আগে আল্লাহ নবী দুনিয়ার জমিনে তাশরীফ এনে দেখতে লাগলে দুনিয়ার জমিনের মানুষেরা তারা এমন করে গরিব দিগকে গলাতে শিকল বেঁধে দিয়ে বাজারে নিয়ে যে বিক্রি করতে লাগলো। ধনী লোকের ঘরের লোকেরা আসতো, ওই বাজার থেকে গরিবের ছেলেদেরকে কিনে নিয়ে যেত, তাদের উপরে পেটের আঘাত করতো, তাদেরকে ঘরে নিয়ে যে জীব জন্তুর মতো ব্যবহার করতো। গরিবের ঘরের মেয়েগুলোকে বাজার থেকে কিনে নিয়ে যে তাদের শারীরিক নির্যাতন তৈরি করতো। তাদের গর্ভ থেকে সন্তান হতো, সন্তান যদি পুরুষ হতো ওই সন্তানটাকে নিয়ে ওই মহিলাটাকে হত্যা করে দিত, আর সন্তান যদি কন্যা হতো ওই মহিলাকে হত্যা করে দিত, ওই বাচ্চাটাকে হত্যা করে দিত। এ যুবকেরা, এই দুনিয়া জমিনে নবী আমার বাবার মা হারা নবী এই পৃথিবীর বুক থেকে নারীদের মর্যাদাকে দিয়েছে, অন্যায়কে বন্ধ করেছে, দাসত্ববোধ বন্ধ করে দিয়েছে, এক আল্লাহকে চিনিয়েছে, শিরক থেকে মানুষকে টেনে এনেছে, দাসত্ব শিকল ভেঙে দিয়ে গরিবদের গরিব মুক্তি দিয়েছে। আল্লাহ নবী জানিয়ে দিয়ে তোমার ঘরে যে কাজ করবে, তোমার যে লেবারি করবে, তার খায়ের খাম শুকোবার আগে তার পারিশ্রমিকটা দিয়ে দাও। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে নারীগুলোকে জ্যান্ত পুঁতে দিও না, নারী হলো দয়া, নারী হলো সম্মান। যে সময় নারীর কোনো মর্যাদা ছিল না, আল্লাহ নবীর কাছে একজন এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নারীর মর্যাদা কত, আমার উপরে কার হক বেশি? আল্লাহ নবী বললেন তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার বাপের। এই দুনিয়ার মানুষেরা যেখানে নারীর মর্যাদা ছিল না, আল্লাহ নবী সেখানে নারীকে 3 গুণ মর্যাদা দিয়ে দিয়েছে। এত সহজে হয়নি বাপ। সেই নবীর উম্মত দাবি করব, আবার সেই অন্যায়গুলো শুরু করবো আমরা? কিচ্ছু করার নেই বাপ। যদি বদমাইশি করো, জুলুম করো, অত্যাচার করো, আমার আল্লাহর কোনো যায় আসে না। দুনিয়ায় যত পাপ বাড়বে, অন্যায় বাড়বে, বেশরিয়াতি কাজ বাড়বে, শিরক বাড়বে, আল্লাহর পক্ষ থেকে একটা করে আসবে ভাইরাস, মহামারী, বিমার, ঝড় ঝাপটা, তুফান। এই তো আস্তে আস্তে দেখছিলাম সবটাই ডুবে আছে। কি অবস্থা! আল্লাহ হিফাজত করেন, সবার রুজিতে দুবেলা পেট ভরে খাবার ব্যবস্থা করে দেন, বলুন আমিন। দুজন সমাজে পাপ করে আর ভুগতে সবাই কি হয়? যদি বলেন কেন? ওই দুজন যে পাপ করে তাকে আমরা রুখি না। এবার রুকার বিষয় ইসলাম 3 ধরনের রাস্তা দেখিয়েছে। ক্ষমতা আছে হাত দিয়ে, ক্ষমতা নাই মুখ দিয়ে, তাও নাই কমসে কম অন্তর থেকে ঘৃণা করো, ঘৃণাও থাকা দরকার তো। কিন্তু আমরা দেখা যাচ্ছে কি, যে পাপ করছে তাকেই কাঁধে করলে ঘুরছে, তাহলে আল্লাহ ছেড়ে দেবে?
আজকে এই জমিনে মসজিদ বেউজ্জতি হচ্ছে, মাদ্রাসা বেউজ্জতি হচ্ছে, কোরআন বেউজ্জতি হচ্ছে, ইসলাম বেউজ্জতি হচ্ছে, রাসূল বেউজ্জতি হচ্ছে। একদল সন্ত্রাসরা কন্টিনিউ লেগে আছে। আবার ঘুরিয়ে ফিরিয়ে আমরা দেখা যাচ্ছে সেই সকল সন্ত্রাসদের পিছনে আবার হই হই করে বেড়াচ্ছি। আল্লাহ ছেড়ে দেবে? আমাদেরকে ভাবতে হবে না কি করে আমার মসজিদের ইজ্জত আবরু বাঁচবে, কোরআনের ইজ্জত আবরু বাঁচবে, রাসূলের ইজ্জত আবরু বাঁচবে। জানি আমার নবীকে কেউ গালি দিলে আমার রাসূলের কি যায় আসে না, কোরআনকে কেউ কোনো অপমান করলে কোরআনের কি যায় আসে না। কেন লাউহে মাহফুজে যে রক্ষিত আছে ওই কোরআনটা, এটা ছাপা, ওটাই কিয়ামতের দিন সাজানো হবে। ওই কোরআনের দুনিয়ার এই কোরআনকে যে প্রেম করবে একই কথা, সে কিয়ামতের দিন তার শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু একদল দুপায়ে পশুরা দিনকে দিন অপমান অপদস্থ করে যাচ্ছে, কিন্তু কোরআন কোনদিন কাউকে আঘাত করতে অপমান করতে কিন্তু শিক্ষা আমাদেরকে দেয়নি। ঠিক না বেঠিক? বড় আফসোস। আসুন আমরা নিজেরাও তো কোরআনকে অপমান করছি, আমরাও তো কোরআনকে অপমান করছি। যে ঘরে কোরআন আছে আমরা সেই ঘরে গান বাজনা থেকে শুরু করে বেশরিয়াতি থেকে শুরু করে সবটাই তো করছি আজকাল। ভুল বলছি? বন্ধ করো। এরপরেও যদি মনে হয় আব্বাস সিদ্দিকী তোমার কথা नहीं चलेगा नहीं चलेगा তো কচি পোড়া হোক আব্বাস সিদ্দিকী, কিচ্ছু হবে না, আমার বয়ে গেছে। তোমার যদি দাওয়াত না করো আমার অসুবিধা আছে? 10 মাস তো লকডাউনে কেটে গেল, খাওয়া হয়েছে না হয় না আব্বাস সিদ্দিকী? শুকিয়েছিলাম না ইট চেলেছিলাম? আল্লাহ ভালোই খাওয়াচ্ছিল, অসুবিধা আরো ভালো খাওয়া ছিল। তখন তো ঘরে বসছিলাম, প্রায় ধরতে গেলে সব ভাইয়েরা মিলে আর মিলে আশপাশে সব গ্রামের লোকে দোকানলে প্রায় তামার হাড়ি চাপানো হতো, বিরিয়ানি হবে আজকে। ঘরে বসে আছি, টেনশন নেই, পেট খারাপ হলেও অসুবিধা নেই। আর জলসা থাকলে হাজার টেনশন, পেট ঠিক রাখতে হবে। কথা বলতে বলতে সমস্যা হবে, কথা বললো কোথায়? তখন বললো দেখেছিস কত গিলা গিলিয়েছে হুজুরটা। আল্লাহ রেজেকের মালিক, জলসা কিন্তু আমার রেজেক না, এটা ওসিলা। এতগুলো লোক বসে আছো, কেউ চাষ করে, কেউ কাপড়ের ব্যবসা করে, বিভিন্ন কাজ করো। অনেক ছেলে তো এই এলাকার আবার বাইরে বাইরে থাকে, তাই তো নাকি? সব ছেলেরা ভালোবাসে আমাকে, বাইরে বাইরে থাকে, জলসা করে বলে সব এসছে। তো সব তো কাজ কারবার করে চলছে আল্লাহ করে, আমারও চালাতে পারেন আল্লাহ। এটা হচ্ছে মাধ্যম, একজনকে একটা ওসিলায় আল্লাহ দিচ্ছে, কিন্তু রেজেক হলো আল্লাহ। আল্লাহকে ধরো, আল্লাহকে মহব্বত করো, ভালোবাসো, পিয়ার করো। কটাই নামাজ হবে, আজান হবে কটায়? একটু বলি নাকি 4:30 পর্যন্ত হোক, অসুবিধা কি আছে? অফ থাকবে, অফ থাকবে না, তখন অফ কমজোর হয়ে যাবে। নামাজটা পড়তে হবে না? শোনো, হবে কি হবে না, কবুল হবে কি না হবে, অত আমার মাথায় ঢুকিয়ে লাভ নেই। রুকু দেবো, মাথা হ্যাট করবো। আল্লাহ তোমাকে সেজদা করেছি, তোমার রুকু দিয়েছে, হয়েছে কি হয় না আমি জানি না, ওটা তোমার দয়ার উপর নির্ভর, তাই তো নাকি? দয়া করে নিলে হবে না? আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। কথা বুঝে আসছে? তবে হ্যাঁ, আল্লাহ পাক কিন্তু একমাত্র তিনার হাবিবকে ভালোবাসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর হাবিবের খাতিরে, হাবিবকে যারা ভালোবাসে তাদেরকেও আল্লাহ ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলিনি, আল্লাহ খোদ নিজে বলেছে। আহা, কি মাকাম দিয়েছে আমার নবীকে। সেই নবী কত কষ্ট করেছে জানেন না এই হককে প্রচার করতে গিয়ে। আল্লাহ নবী মক্কা জমিনে এসে দাওয়াত দিতে লেগেছে, এ মক্কা মানুষেরা আল্লাহকে মেনে নাও, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাকে নবী বলে মেনে নাও। এ দুনিয়ার মানুষেরা ইসলামের জোর জবরদস্তি চলে না। আল্লাহ আমাকে পাঠিয়েছে তোমাদের জন্য মেসেঞ্জার করে খবর দিতে। আমি তোমাদেরকে খবর দিয়ে দিলাম, এই জমিন আসমান কায়নাতের একমাত্র মালিক, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, একমাত্র
মালিক আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তিনার কোনো বাপ মা নেই তিনার কেউ জন্ম দেয়নি তিনার কোনো স্ত্রী ছেলে পুলে নাই ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তিনি এক অদ্বিতীয় তিনার সমকক্ষ সমতুল্য কেউ না এ দুনিয়ার মানুষেরা তোমরা যে নিজেদের কাল্পনিক বিশ্বাস করে 360টা নকল খোদা তৈরি করেছে কোনো তোমাদের মন গড়া কারণ আল্লাহকে কেউ দেখে না তার কোনো ফটো ছবি কিছুই নাই তাই তোমরা যেগুলো তৈরি করেছে কোনো ভুল ধারণা তোমাদের এইগুলোকে তোমরা উপাসনা করো না তোমরা সেই আল্লাহর উপাসনা করো যার ইশারাতে সূর্য ওঠে চাঁদ ডোবে চাঁদ উঠে সূর্য ডোবে যার ইশারাতে বিশাল সাগরে তুফান হয় যার ইশারাতে জমিন হয়েছে আসমান হয়েছে যার ইশারাতে মায়ের গর্ভে সন্তান হয় যার ইশারাতে রাত হয় দিন হয় ঝড় হয় তুফান হয় এ দুনিয়ার মানুষেরা তিনি যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছে ঈসাকে পাঠিয়েছে মুসাকে পাঠিয়েছে ইব্রাহিমকে পাঠিয়েছে দাউদকে পাঠিয়েছে ইব্রাহিম খলিলকে পাঠিয়েছে ইসাকে পাঠিয়েছে ইসমাইলকে পাঠিয়েছে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে তোমাদের জন্য পাঠিয়েছে কিয়ামত পর্যন্ত আমার নেতৃত্ব তোমাদেরকে মানতে হবে তোমরা চলে আসো আমার দিকে আমার কথাটা মেনে নাও মক্কা সেই সময়ে যারা নকল খোদার উপাসনা করত বড় বড় পাথর নিয়ে আমার নবীকে মেরেছে আমার নবী রক্তাক্ত খরেজে বসে বসে কাঁদে আমার আল্লাহ বলতে লেগেছে হাবিব মনে দুঃখ ব্যথা নিও না গো তুমি আমার কথা বলতে গিয়ে মার খেয়েছো তুমি আমার কথাই মানুষকে শোনাতে গিয়ে মার খেয়েছো আমার হাবিব তামাম পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহ আমাকে না মানে এতে আমার কোনো ক্ষতি নাই তামাম পৃথিবীর মানুষ যদি আমাকে না ডাকে এতে আমারও কোনো ক্ষতি নাই হাবিব তুমি কি আমাকে মানো আমার নবী শাহাদাত আগুন তুলে বলতে লেগেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি আপনি একমাত্র মালিক আমার আল্লাহ জানিয়ে দিলেন আমার হাবিবের তামাম পৃথিবীর মানুষ যদি আপনাকে না মানে এতে আপনারও কোনো ক্ষতি হবে না দুনিয়া যদি আপনাকে গালিও দেয় এতে আপনার কিছু ক্ষতি হবে না আমার হাবিব রে আমি আল্লাহ মালিক সাক্ষী দিয়ে দিলাম তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ জিন্দাবাদ এতে এতে দুনিয়ায় কি আমার রাসূলকে মানলো কি আল্লাহকে মানলো আল্লাহরও কোনো অসুবিধা নেই রাসূলের কোনো অসুবিধা নেই কিন্তু আমি যাকে ভালোবাসি তার উপরে আঘাত দিলে আমার তো কষ্ট হবে তাই তো নাকি গো তাই কিছু দুপায়ে পশু যুগ যুগ ধরে ঘুরিয়ে ফিরিয়ে আমার রাসূলকে অ্যাটাক করা কোরআনকে অ্যাটাক করা মসজিদকে অ্যাটাক করা মাদ্রাসাকে অ্যাটাক করা ইসলামকে অ্যাটাক করা করছে না করে না অথচ কেউ পারবে কোন মুসলমান নবী প্রেমিক মুসলিম দাবি করলে হয় না লোক মনে করে মুখে দাড়ি থাকলেই মুসলমান রবীন্দ্রনাথ ঠাকুর থাকলে তো ডবল মুসলমান হয়ে যেত তাহলে লোক মনে করে বড় গলি জামা পরলে হয়তো মুসলমান মাথায় টুপি থাকলেই মুসলমান না ইমানদার মুমিন মুসলমানের কথা বলছি যে নবীকে ভালোবাসে একটা কেউ নবীর প্রেমিক বলতে পারবে কোন ধর্মে ধর্মস্থানে একটা ছোট্ট ঢিল মারতে পারবে জোরে বলো রাতের অন্ধকারে মারতে পারবে কারো ধর্মগ্রন্থকে কেউ খারাপ কমেন্ট করতে পারবে চিৎকার দিয়ে বলো পারবে হ্যাঁ কি না কেন পারবে না কি জন্য পারবে না রাতের অন্ধকারে কোন ধর্মের স্থানে একটা ঢিল মারতে পারবে না কেন একটাই কারণ মদিনাওয়ালা আমার প্রেমিক আমায় বারণ করেছে জোরে বলুন সুবহান আমার প্রেমিককে যারা গালি দেয় তাদেরকে জানিয়ে দিই জবান সামলে কথা বলো কেন আমার মুহাম্মদ শুধু আব্বাসের নয় আমার মুহাম্মদ तमाम মখলুকাতের সরদার জোরে বলুন সুবহান তুমি যাকে গালি দাও কটূক্তি করো সে তোমারও নেতা মূর্খ হয়ে দুপায়ে পশু হয়ে তুমি নিজের নেতাকে নিজেই গালি দিয়ে ফেলছো আর আমার নেতা আমাদেরকে শিখিয়েছে আমরা তিনাকে মেনে নিয়েছি বলি আমরা কখনো কোন ধর্মগ্রন্থ কোন ধর্মকে কোন ধর্মগ্রন্থকে কোন ধর্মের
আমরা চোখের আড়ালে কারো থুতুও ফেলতে পারবো না, ঢিলাও ছুটতে পারবো না। কেননা আমার আল্লাহ সব দেখতে পায়। জোরে বলুন সুবহান। কিন্তু দুঃখের বিষয়, একদল দুপায়ে পশু তারা বারবার এইভাবে অত্যাচার করছে। করে না করে না? ধিক্কার। আল্লাহ আমাদের ঘরে সেই সকল দুপায়ে পশু থেকে হেফাজত করেন, বলুন আমিন। সেই সকল অভদ্র মানুষ থেকে আমার বাংলা, আমার দেশ এবং বিশ্বকে হেফাজত করে, বলুন আমিন। কেননা এরা একটা বিজনেস করছে, বিজনেস। সে বিজনেসটা হলো ফিতনা হলে তাদের লাভ। তাই আমরা আমাদের ভালোবাসার মানুষকে আঘাত করে। কিছু মানুষ আছে আবার সব ধর্মের মধ্যেই আছে, তারা ধর্মের নামে ব্যবসা করে, ধর্মীয় ব্যবসায়ী, ধর্মের নামে ভণ্ডমি, দোকানদার। তাই কিছু লোক মনে করে, বিশেষ করে এটা পশ্চিমা দুনিয়ায় যেভাবে মানুষ ইসলামের দিকে দ্রুত আসছে, নবীর দিকে, তারা মনে করে হয়তো আমাদের দোকানের খদ্দের চলে যাচ্ছে। তাই তারা বিভিন্ন কায়দায় ইসলামের নামে বিভিন্ন ফিল্ম তৈরি করা, আর করা, কার্টুন করা করে মানুষকে খেপিয়ে দিয়ে মিডিয়ার সামনে ইসলামকে খারাপ করার একটা প্ল্যান তৈরি করছে। এবারে আমরা যারা ভালোবাসি অনেক সময় রাগের মাথায় ছোট বড় কথা বলে ফেলি। যেমন সেদিন একটা কথা আমি বলে ফেলেছিলাম রাগের মাথায়, কিন্তু কোন ধর্মের লোককে বলেছি এ কথা বলে, কোন ব্যক্তিকে বলেছি? যারা সন্ত্রাসী করবে, যারা সমাজে ফিতনা ছড়াবে, তাদের উপযুক্ত শাস্তি হওয়া দরকার। সেই শাস্তিটা আমি নিজের মুখে বা নিজের হাতে খোদে কথা বলাটা গণতান্ত্রিক দেশে শোভা পাই না। কিন্তু সেইটাকে কেটে নিয়ে একদল লোক নিজের গায়ে পেতে নিয়ে সমাজের মধ্যে একটা কিন্তু পায়ের উপরে পা দিয়ে বাংলার মাটিকে একটা গরম করতে চাইছে। কথা বুঝে আসছে না? তারা বাংলায় দীর্ঘদিন দাঁত গলাতে চেয়েছিল, পারেনি, আর ইনশাআল্লাহ পারবেও না। ঠিক না বেটি? তারা যতই ষড়যন্ত্র করুক, আমরা রাসূলের আদর্শে আদর্শিত হয়েছি। আমার রাসূল কখনো কখনো নির্দোষের উপরে জুলুম করার ইজাজত দিয়েছে? জোরে বলুন, দিয়েছে? যদি অন্য ধর্মের হোক, সে যদি নির্দোষ হয়, তার উপরে জুলুম করার কোন অধিকার আছে? তাই আমরা সর্বসময়, তারা যতই চেষ্টা করুক, আমরা বড় ঠান্ডা মাথায় মস্তিষ্কের সাথে চলার স্বপ্ন নেব, চেষ্টা করব, ইনশাআল্লাহ বলব। কিন্তু জানি ভালোবাসি, অনেক সময় কষ্ট হয়ে যে অনেকে বলে ফেলে। কিন্তু আব্বাস সিদ্দিকীর কোন বক্তব্য, কোন ভিডিও, কোন সম্প্রদায়, কোন ব্যক্তি, কোন নির্দোষ মানুষের বিষয়ে কোন রকম আমার কোনদিন কটূক্তি একটা বার করতে পারবেন না, ইনশাআল্লাহ বলে যাচ্ছে। কিন্তু কেউ যদি কেটে নিয়ে ছোট ছোট করে ছাড়ে, এডিট করে ছাড়ে, আগে পিছু করে ছাড়ে, বিভ্রান্তি হতে পারে। তাই কারো কথা শুনে, কারো শুনে সমালোচনা করবে না। অনেকে গরম করার জন্য আমাকেও আবার ছোট বড় গালিগালাজ দিচ্ছে, যাতে করে আমার ভালোবাসার মানুষগুলো গরম হয়। খবরদার, গরম হবেন না। কেননা তৎকালীন সময় দুপায়ে পশু আবু জেল, উতবা, সাইবা, ওরাও আমার নেতাকে গালি দিয়েছিল। আর সেই নেতার কাজ করতে গিয়ে নবীর গোলামকে যদি গাল খেতে হয়, অসুবিধে কিছু নাই। এই অসুবিধা আছে? সবর করো, ধৈর্য ধরো। তবে হ্যাঁ, ধৈর্যের নাম, সবরের নাম ঘরে গিয়ে কেতা মুড়ি দিয়ে উম করে কাঁদা নয়। কথা বুঝে আসছে না? সন্ত্রাস যারা, সেই সন্ত্রাস গুলোকে মানুষকে চিনানোটা দরকার আছে। ঠিক না বেটি? এটা কিন্তু দায়িত্ব সবার, যে সন্ত্রাস কারা, ফিতনা কারা সরাতে চাইছে। একটা মানুষ 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলে, সেটাকে যদি কেউ 2 মিনিট 3 সেকেন্ড 30 সেকেন্ড 1 মিনিট করে ছাড়ে, বিভ্রান্তি হবে না? আরে কখনো কোন ধর্মের মানুষের উপরে আঘাত দেওয়া চলবে না। এই বিষয়ে একটা কথা বলে যায়, কেন প্রথমে আয়াতটা বলেছিলাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলেন তামাম আলমের জন্য দয়া, রহমত। এ না জানেরা,
এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে যেতেছে, নবী আমার এমন সময় দেখতে পান ওই রাস্তা ধারে ধুলোবালি মাখা জায়গাতে একটা মহিলা বসে আছে, কমজোরি দুর্বল বুড়ি মহিলা বসে আছে। এ নবীর গোলামরা মন দিয়ে শোনো, নবীকে শুধু মানি বললে হবে না, নিজের কাজ কাম চলাফেরা আদর্শে নবীর আদর্শ যেন দেখা যায়, তবেই তো তুমি নবীর প্রকৃত প্রেমী, তবেই তো তোমার জন্য জান্নাত অপেক্ষা করবে, তবেই তো তোমার জন্য হুরেরা ইন্তজারে থাকবে, তবেই তো আল্লাহর রহমত তুমি পাবে। নবী আমার রাস্তা দিয়ে যেতে লেগেছে, আল্লাহ নবী দেখতে লেগেছে একটা বুড়ি বসে আছে, যে বুড়িটা ধুলো বালি জায়গায় এমন করে বসে রয়েছে, বড় দুর্বল বয়স্ক মহিলা। আল্লাহ নবী দেখতে লেগেছে রাস্তা দিয়ে অনেক মানুষ যেতে লেগেছে, ওই মহিলাটি কেউ তাকায় না, কেউ খোঁজও নিতে যায় না, একবার করে দেখে মুখ ঘুরিয়ে না। আল্লাহ নবী আস্তে আস্তে এগিয়ে গেল, নবী আমার মহিলার কাছে বসলো, মা বলে সম্বোধন করলো। মহিলা বড় দুর্বল কমজোর বয়স্ক, আমার নবীর দিকে চোখ তুলে তাকালো, আল্লাহ নবীকে দেখে বলতে লাগলো, কে রে বাবা, এত সুন্দর তোকে দেখতে বাবা, কি খবর বললে বাবা? আল্লাহ নবী বলেছিলেন, মা এই ধুলোবালি জায়গাতে কেন বসে আছেন মা? ওই মহিলা আমার নবীর দিকে তাকিয়ে বলল, কোথায় বাড়ি তোর বাবা, কি নাম তোর বাবা? আমার খোঁজ নিতে এসেছি বাবা। আল্লাহ নবী বলেছিলেন, মা আমাকে একটা নিজের ছেলে মনে করতে পারে। যে মহিলাটার কথা বলছি, ওই মহিলার গলায় তিনটে মূর্তির ছবি আছে, একটা লাত, একটা উজ্জা আর একটা হবল, তিনটে পাথরের ফটো রয়েছে। তাকে রসুল বলছে, মনে করেন মা আমি আপনার একটা ছেলে। শুনছেন? তাহলে তোমাদের পাড়া প্রতিবেশী যে ধর্মেরই হোক, কেউ বিপদে পড়লে পাশে থাকার হুকুম ইসলাম দিয়েছে না দেয় না? কিন্তু খবরদার, বারবার বলে যাচ্ছি, তাদের ধর্মীয় কোনো উৎসবে পার্টিসিপেট করতে যাবেন না। কেন? ইসলাম তো বারণ করেছে। দ্বিতীয় নম্বর, দেখা যাবে তোমার আর তাদের বিচখানে থার্ড পার্টি কিছু বদমাইশ এসে মারপিট লাগিয়ে দেবে। কথা বুঝে আসছে না? না, এতে কি হবে? দুটো সুন্দর পরিবেশ নষ্ট হয়ে যাবে। কথা মাথায় আছে কি নাকি? না বলছে হুজুর ওইটা বললে হয়, ঘুরতে ঘুরতে যেতে হবে না। হ্যাঁ, কি গো ঘুম পেয়ে গেছে? আমি ভুল আজ করছি? তোমরা তো আল্লাহ কেন অনেক অজ শুনেছ, শুনে 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 বড় বড় ওয়াইজিন হয়ে গেছে, আর সময় নেই। কে আড়াল করছে আবার? যাক, আল্লাহ কখনো সময় দেয়, আবার হবে, নামাজের ব্যাপার আছে। হে নবী সালাম, পড়লেস নাই? হ্যাঁ, পিছিয়ে যাও, পিছিয়ে যাও। ও সালাম পড়ো, বসবে কি করবে? পিছিয়ে যাও, যাও। সভ্যতাই সবকিছু। প্রত্যেকে কি হলো? জ্বলছে। যদি কারো পায়ে জুতো থাকে, জুতো খুলে নেবেন। আদব, আদবে আউলিয়া তৈরি হয়, আর বিয়াদব কি হয়? আবু জেহেল হয়। আবু জেহেল আদব ছিল বলে উমার ফারুক হয়ে গেল, আর আদব ছিল না বলে আবুল হাকাম আবু জেহেল হয়ে গেল। ভালোবাসেন তো ভাইজানকে? খবরদার, ভালো মানুষ হন, মানুষ মানুষের পাশে দাঁড়াবেন। কোন অমুসলিম ভাই যদি এসে বলে, ভাই আমার বাচ্চার বিবাহ দেবো, কন্যার অর্থ দরকার, তাকে সাহায্য করুন। কারো পরনার কাপড় নেই, শীত বস্ত্র, ঈদ বস্ত্র বা বিভিন্ন কাপড় প্রয়োজন, কারো দিন,
সব ধর্মেই গরিব আছে, আল্লাহ আপনাকে দেয়, আপনি দিন। সব থেকে বড় ইসলামে ভালো কাজ হলো গরিবকে খাওয়ানো, যে কোনো ধর্মেরই হোক, অমুসলিম হোক, যেই হোক, তাকে খানা খাওয়ানো। কারো ঘর পড়ে গেছে, এই যেমন পানি পানি সব অবস্থা, তেরপোলের দরকার, ঘরে কিছু দরকার, দেন, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা জায়গা মাথায় রেখে দেবেন,